আলাইকুম শেয়ার করে দেখেন বাড়িটা কত বড়, বিশাল বড় বাড়ি। কিন্তু এটা দেখেন আমার কফিলতে গাড়ি দেখছেন না, লাইটগুলো সব জ্বালায় চলে রয়েছে, চলে এসেছে হোক। চাকরি করতে জানছে, সব ধরনের কথা বলতে পারি, বুঝছেন, সবার সাথে চলছি তো। আমি যেদিন যাব রে মুন্সিত আমার নিচের বাড়ি, আমার জন্য আইনো কিনা সাদা মার্কিন শাড়ি, তুমি নিজ হাতে বধূ রূপে সাজাইও, ও দয়া আচ্ছা তুমি ধীরে ধীরে। এখন তার রুমটা পরিষ্কার, বুঝতে পারছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে গাড়ির চাবি আমার কাছে, দেখছেন? দেখেন 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 এখন এই রুমটা একটু বসে সকাল, এখন সকাল কয়টা বাজে? 10টা বাজে। আমি যেদিন যাইব রে বন্ধু আমার নিজের বাড়ি। উনি মেডিকেলে গেছে আজকে, দুই দিন থেকে আসছে, মেডিকেল থেকে আসছে আইসা। উনি আমার বেতন টেতন সব কিছু ক্লিয়ার করে দিয়া আমার হাতে বেতন দিছে, যাতে আমি ঈদের পরে বাংলাদেশে যাবো, তো তাই আমার হাতে বেতন দিছে জিনিস নেওয়ার জন্য, জিনিস কিনবো, মেয়ের জন্য চেন কিনবো, তাই তো এই হলো কথা। দেখেন আমার কফিলতের রুম এটা, উনি একা থাকে কিন্তু রুমে, মানে উনি খুব ভালো, একটু বয়স্ক, খুবই ভালো, অনেক ভালো, পুলিশ রিটায়ার্ড করছে, অনেক ভালো। উনি মামা উম্মি বিন্দি ছাড়া কথাই বলেন আমার সাথে, খুব ভালো। আমি আসছি 3 বছর এখানে, তারপর আমার বেতনও বাড়ায় দিছে, এখানের 300 রিয়াল। মিয়া রিয়াল কইকে, রিয়াল তো পয়সা 1 টাকা 2 টাকারে কয়। এই যে গোলায় জায়গা জানেন, কথাবার্তি এক দেশের গালে এক দেশে বলি না, এক জায়গার থেকে এক জায়গায় আসছি কম্বল বার্তা নিয়া নিব। আল্লাহ যে বাচ্চা থাকি, কিছু যদি নাও নেই, কম্বল জায়নামাজ একটা, যদি না পারি একটা কোরআন শরীফ নিব, আর আপনার নিব ডাব সাবান নিব মেয়ের জন্য, আর একটা মেকআপ নিব, ভালো দেখে একটা মেকআপ নিব, কারণ আমার মেয়ের 12 শেষ 13 রানিং চলতেছে। ওরে আমি এখনও একটুখানি মেকআপ গালে লাগাইনি, খুব ফ্রেশ দিলে আর সাজা লাগে না, এমনি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পরি, ডানা কাটা পরি, খুব সুন্দর মাশাআল্লাহ, আমার মুখ লাগে খুবই সুন্দর। আমি যেদিন যাব রে মুন্সিত আমার নিজের বাড়ি, আমার জন্য কিনাইনো সাদা মার্কিন শাড়ি, তুমি নিজ হাতে বধূ রূপে সাজাইও, ও দয়াল লালচান। এটা আমি কইতে পারি না জানেন, লালচান বাবারে আমার মুখে উঠে না। সবাই ভালো থাকেন। কাজ করতেছি তো, এখানটা কাজ করা যায় না, এখানে তো মল ধরা যায় না, বুঝতে পারছেন? আমি কিন্তু কখনো এইসব করি নাই, একটু মজা জাস্ট সময়, একা তো বাঙালি, সময় পার করি, বাইরে তো যাই ময়লা ফেলাইতে, কার সাথে কথা বলি না, মানে বাঙালি আছে, অনেক বাঙালি আছে, কথা বলে আপা কেমন আছেন, হাই হ্যালো দেয় না, হাই হ্যালো দিতে গেলেই তো পরে সব গেল, হাই হ্যালো দাও মানে সব গেল, বুঝছেন? হাই হ্যালো দেওয়ার দরকার নাই, গেলেও দরকার নেই। আর এখানে কি কথা বলা যায় না, তারপর বাঙালিরা তো কথা বলতে চায়, কেউ মরাফার যখন যায় না তখন বলে আপা কেমন আছেন, কোথার থেকে আসছেন, দেশে বাড়ি কোথায়, ওই যে পানি দিতে আসে যারা, ওরাও কথা বলে আইসা। আমি কথা বলি না, সরে যাই, আমি তো মুখোশ লাগানো থাকি, আর আমার জামা কাপড় সব বড় হাতার, আমি ঢাকা ঢুকে চলি, মুখে মাছ থাকে, তো ভারী কাজ সবগুলোই বাহিরের মানুষ তো করায়,
যেমন এই যে এগুলো ধোয়া, এখানে পাশেই আছে ওনার দোকান আছে, এগুলো ধোয়া ধাই এগুলো সব বাহিরে করায়। গ্রাম ছেড়ে এগুলো করতে হয়তো কাজের মেয়েরই, এটা শহর তো তাই করতে হয় না। আলহামদুলিল্লাহ ভালো আছি সব দিক দিয়ে।